আপনি নিশ্চয়ই বৃষ রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন আপনাদের এই মার্চ মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ এই 2026 সালের মার্চ মাস আপনাদের ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে কি কি ঘটনা ঘটতে চলেছে তারই একটা আগাম ইঙ্গিত বা পূর্বাভাস এই ভিডিওতে আমি আপনাদেরকে দিতে চলেছি। ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে, ভিডিওর এতটুকু অংশ কিন্তু মিস করবেন না। তো আমি প্রথমে একটি কথা বলি, এই যে মাসিক যে রাশিফলটি আমি আপনাদের সামনে প্রেজেন্ট করছি এটি সার্বিক রাশিফল, অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হয় এবং এই যে রাশিফল অনুযায়ী আপনাদের জীবনে কমপক্ষে 10-20% কাজে আসবে, 100% কিন্তু কাজে আসবে না, এটা অবশ্যই মাথায় রাখবেন। কারণ শেষ কথা বলবে আপনার নিজস্ব ব্যক্তিগত জন্মছক। যারা নিজস্ব জন্মছক বিচার করে ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই মার্চ মাসে বৃষরাশির জাতক ও জাতিকার কোন ক্ষেত্রে কি কি ঘটনা ঘটতে চলেছে সে সম্পর্কে আমি তুলে ধরব, এবং না নেগেটিভ না পজিটিভ, যেটা এক্স্যাক্ট ঘটবে বা ঘটার সম্ভাবনা রয়েছে সেটাই কিন্তু আমি বলবো। তবে আগে আমি গ্রহের গোচরটা বলবো, তারপর ধীরে ধীরে আপনাদের স্বাস্থ্য, শিক্ষা, দাম্পত্য জীবন, প্রেম জীবন, অর্থনৈতিক স্থিতি কেমন যাবে সবটাই আমি একে একে তুলে ধরবো। তাই ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের রাশি হচ্ছে বৃষ, আর আপনাদের রাশির অধিপতি গ্রহ তো জানেন ভেনাস মানে শুক্র, যে 11th হাউসে বসে রয়েছে শনির সাথে। আপনাদের সেকেন্ড হাউসে বসে রয়েছে দেবগুরু বৃহস্পতি, যে কিনা 11ই মার্চ মার্গী হয়ে যাবে। আপনাদের 4th হাউসে রয়েছে কেতু গ্রহ। আপনাদের 10th হাউসে রয়েছে চারটি প্ল্যানেট, আর এই চারটি প্ল্যানেট যথাক্রমে বুধ, শুক্র, রাহু এবং মঙ্গল একত্রে বসে রয়েছে। আসুন এই গোচরের নিরিখে জেনে নেওয়া যাক আপনাদের সমস্ত বিষয় কেমন যাবে। প্রথমে আমি স্বাস্থ্যের জায়গাটা নিয়ে বলবো। স্বাস্থ্যের জায়গাটা দেখতে হয় ফার্স্ট হাউস থেকে, এবং ফার্স্ট হাউসের লর্ড ভেনাস মানে শুক্র, যে কিনা 11th হাউসে বসে রয়েছে এবং শনির সাথে বসে রয়েছে। পাশাপাশি বুধ গ্রহও কিন্তু আপনাদের শুভ অবস্থায় রয়েছে। শনির প্লেসমেন্টও ভালো রয়েছে, কারণ শনি 11th হাউসে রয়েছে। অর্থাৎ আমি এখান থেকে একটা কথা বলতে পারি, স্বাস্থ্য নিয়ে সেরকম কোনো সমস্যা নেই। উল্টো যারা দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছিলেন, কোনো ক্রনিক ডিজিজে ভুগছিলেন, সেই জায়গা থেকে কিন্তু ওভারকাম করতে চলেছেন, সেই জায়গাটা কিন্তু বেটারমেন্ট আসতে চলেছে। যেহেতু ফার্স্ট হাউস সেলফকে বোঝায়, তো সেলফ কনফিডেন্সের জায়গাটা কিন্তু ভালো রয়েছে, এবং আপনাদের ডিজায়ার সেই জায়গাগুলো কিন্তু ফুলফিল হওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিনের কোনো প্রত্যাশা পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আসুন জেনে নেওয়া যাক আপনাদের এডুকেশন কেমন যেতে চলেছে। 5th হাউস, হ্যাঁ ঠিকই শুনেছেন, 5th হাউস থেকে এডুকেশনের জায়গাটা দেখা হয়, সন্তানের জায়গাটা দেখা হয়, প্রেমের জায়গাটাও কিন্তু দেখা হয়। আমি আগে এডুকেশন নিয়ে বলবো, তারপরে ধীরে ধীরে সমস্তটাই বলবো। 5th হাউসের যে লর্ড সে হচ্ছে মার্কারি মানে বুধ গ্রহ, যে কিনা 10th হাউসে বসে রয়েছে। যেহেতু বুধের সাথে রাহু কনজাংশন হচ্ছে, সাথে আরও গ্রহ আছে, আমি রাহুকেই ধরবো, তাই আপনাদের বুদ্ধিহীনতা মাঝে মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায়, বিশেষ করে এক্সামের ক্ষেত্রে। মানে আপনারা পড়াশোনা করবেন এবং ভাববেন যে হ্যাঁ আমি পড়া করতে পারবো, রেজাল্ট আমার ভালো হবে, আমি ভালো রেজাল্ট করে ফেলবো, কোনো অসুবিধা নাই, সবই করে বলবেন, কিন্তু বিষয় হচ্ছে আপনাদের রেজাল্ট আশানুরূপ কিন্তু হবে না। হ্যাঁ, এবার আসি আপনাদের লাভ লাইফ মানে প্রেম জীবন কেমন যেতে চলেছে। দেখুন, প্রেমের জায়গায় আমি কিছুটা ডিটোরেট দেখতে পাচ্ছি। মানে আপনাদের সকালবেলা হয়তো আপনাদের মধ্যে খুব ভালো কথাবার্তা হলো, একে অপরের সাথে সুন্দর একটা কথাবার্তা হলো, কিন্তু হঠাৎ করে সন্ধ্যের সময় বা রাত্রে এমন কিছু কথা মুখ থেকে বেরিয়ে গেল আপনার, বা আপনার প্রেমিক বা আপনার প্রেমিকার বেরিয়ে গেল, যেখান থেকে আপনাদের মধ্যে কিন্তু ছোট ছোট বিষয়ে মতান্তর বা মতনৈক্য কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সন্তানের জায়গাটা কিন্তু যথেষ্টই শুভ রয়েছে। যারা সন্তানের জন্য দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির যোগ কিন্তু রয়েছে। এবার আসি দাম্পত্য জীবন, এটি কিন্তু 7th হাউস থেকে দেখতে হয়। 7th হাউসের লর্ড হচ্ছে মঙ্গল গ্রহ, যে কিনা 10th হাউসে বসে রয়েছে এবং অঙ্গারক যোগ সৃষ্টি হচ্ছে। একটা কথা বলি,
আপনার লাইফ পার্টনারের সঙ্গে আপনার মানে একটা ইমোশনাল টাইম স্পেন্ড করা, বা আপনি আপনার মনের কথা কিছু বললেন, সেই জায়গাটা কিন্তু খুব কম থাকবে এই মাসে অন্তত। অর্থাৎ আপনার লাইফ পার্টনার যে কোনো কাজে একটু ব্যস্ত হয়ে থাকবে, যেখান থেকে আপনাদের মনে কিন্তু একটু হলেও সংকোচ বা দ্বিধা এগুলো কিন্তু তৈরি হবে, এটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আসি এবার ভাগ্যের জায়গার কথা যদি বলি, আপনাদের ফার্স্টের লর্ড এবং ভাগ্যের লর্ড 9th হাউসে বসে রয়েছে, খুবই নাইস কানেকশন। অর্থাৎ ভাগ্যের সাপোর্ট পাওয়া যে কোনো কাজে, সেটা কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি এই মাসে আপনারা 11 তারিখের পরবর্তী সময় যারা বেকার রয়েছেন তাদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে, চাকুরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি আরেকটি কথা বলে দিই, এই মার্চ মাসে আপনাদের আকস্মিকভাবে যে কোনো সূত্র থেকে অর্থ পাওয়ার সম্ভাবনা কিন্তু হয়ে উঠছে। এবং এই মাসে কয়েকটি বিজনেসের কথা আমি বলছি, সেই বিজনেসগুলো যদি আপনারা করেন বেটার রেজাল্ট কিন্তু পাবেন। যদি আপনি ফুড প্রোডাক্ট, গ্লসারি এগুলোর বিজনেস করেন বা ফাস্ট ফুড কোনো বিজনেস করেন, সেক্ষেত্রে যথেষ্ট শুভ ফল পাবেন। গাড়ির যদি কোনো ব্যবসা থাকে, সেটা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের হতে পারে, বা আপনার গাড়ির শোরুম রয়েছে, গাড়ির গ্যারেজ রয়েছে, সেখান থেকে বেশি লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই মাসে যারা বইয়ের দোকান করছে, বই, স্টাডি মেটেরিয়াল, তাদের ক্ষেত্রেও কিন্তু বেটার অপরচুনিটি আসতে চলেছে। এই মাসে গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ারও কিন্তু সম্ভাবনা হয়ে উঠছে আপনাদের। অর্থাৎ সব মিলিয়ে যদি বলা যায়, মার্চ মাসে আপনাদের অনেক জায়গায় ভালো রয়েছে, অনেক জায়গায় সমস্যা রয়েছে, সমস্যার জায়গাটা খুব কম রয়েছে। তবে এই মাসে একটা কথা বলি, শেষ কথা, সেটা হচ্ছে চটজলদি কোনো রকম ডিসিশান কিন্তু নেবেন না, যেটা আপনার জন্য কিন্তু হানিকারক। এবং কোনো জায়গায় রং ইনভেস্টমেন্ট করে অর্থ লস করে দেওয়ার সম্ভাবনা কিন্তু হয়ে উঠছে আপনাদের ক্ষেত্রে। তাই একটু কনসাস থাকতে হবে আপনাদের, রাগ জেদ কিন্তু কমাতে হবে, কাউকে বিশ্বাস চট করে কিন্তু করবেন না। এই মাসে প্রতিকার হিসাবে আপনারা অবশ্যই সূর্য প্রণাম করুন, ওং আদিত্যায় নম, এবং প্রতি সোমবার দিন মহাদেবের উপাসনা করুন, তাতে কিন্তু বেটার রেজাল্ট কিন্তু আপনি পাবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।